যদি তুমি তোমার জীবনে সন্তুষ্ট না হও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই গল্পটি তোমার জীবন বদলে দেবে। অনেকদিন আগের কথা, একটা কাক তার জীবনে খুবই অসুখী ছিল। একদিন সে একটি গাছের ডালে বসে কাঁদছিল। গাছের নিচে তখন একজন সন্ন্যাসী বসেছিলেন। ঠিক তখন কাকের একটি অশ্রুবিন্দু পড়ে গেল সন্ন্যাসীর গালে। সন্ন্যাসী মাথা তুললেন এবং দেখলেন কাকটি কাঁদছে। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? কাক বলল, হে জ্ঞানীজন, আমি আমার জীবনে খুবই বিরক্ত। কেউ আমাকে ভালোবাসে না। মানুষ আমাকে তাড়িয়ে দেয় অপমানে। আমাকে কিছু খেতে দেয় না। সবাই আমাকে ঘৃণা করে। এমন জীবনের চেয়ে মৃত্যু ভালো। কাকের কথা শুনে সন্ন্যাসীর হৃদয় করুণায় ভরে গেল। তিনি বললেন, আমাদের শিখতে হবে আমরা যে অবস্থাতেই থাকি না কেন সেই অবস্থাতেই সুখী থাকতে। কিন্তু কাক সন্ন্যাসীর কথা বুঝল না। সে কাঁদতেই থাকল। সন্ন্যাসী বললেন, মন খারাপ করো না। বলো তো, তুমি কি হতে চাও? আমি আমার মন্ত্রের জোরে তোমাকে সেটা বানাতে পারি। কাক খুশি হয়ে বলল, হে পবিত্র জন, যদি আপনি আমার উপকার করতে চান তাহলে আমাকে একটি রাজহাঁস বানিয়ে দিন। সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁস বানিয়ে দেব। কিন্তু তার আগে তুমি একটা রাজহাঁসের কাছে গিয়ে জেনে আসো সে তার জীবনে সুখী কিনা। তুমি গিয়ে দেখে এসো, আমি ততক্ষণ অপেক্ষা করব। এই শুনে কাক আনন্দে উড়ে গেল রাজহাঁসের সঙ্গে দেখা করতে। রাজহাঁস তখন একটা পুকুরে সাঁতার কাটছিল। কাক গিয়ে বলল, তুমি কত সুন্দর। তোমার গায়ের রং দুধের মতো সাদা। সবাই তোমাকে ভালোবাসে। তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। রাজহাঁস বলল, না বন্ধু, আমি সুখী নই। পৃথিবীতে এত সুন্দর রং আছে, কিন্তু আমার কোনো রঙই নেই। সাদা কিছুই না। আমার মনে হয় তোতা পাখিই পৃথিবীর সবচেয়ে বেশি সুখী পাখি, কারণ সে রঙিন। এটা শুনে কাক উড়ে গেল তোতা পাখির কাছে। সে বলল, ও তোতা, তুমি কত রঙিন আর সুন্দর। তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। তোতা বলল, না বন্ধু, আমি সুখী নই। মানুষ তোতাদের খাঁচায় বন্দি করে রাখে। আমি সব সময় ভয় পাই কেউ যেন আমাকে ধরে খাঁচায় না ভরে ফেলে। আমার মনে হয় ময়ূরই সবচেয়ে সুখী পাখি। সে আমার চেয়েও বেশি রঙিন। এটা শুনে কাক উড়ে উড়ে ময়ূরের খোঁজ করতে লাগল। অবশেষে সে এক চিড়িয়াখানায় এক ময়ূর পেল। সেখানে শত শত মানুষ ময়ূরটাকে দেখতে জড়ো হয়েছিল। সবাই চলে যাওয়ার পর কাক ময়ূরের কাছে গিয়ে বলল, প্রিয় ময়ূর, তুমি কত সুন্দর। হাজার হাজার মানুষ তোমাকে দেখতে আসে। আমাকে দেখলে মানুষ সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয়। আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী পাখি। ময়ূর বলল, আমি আগে ভাবতাম আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সুখী পাখি, কিন্তু আমার সৌন্দর্যের কারণেই আমি এই চিড়িয়াখানায় বন্দী। মানুষ আমার রঙিন পালক ছিঁড়ে নেয় সাজসজ্জার জিনিস বানানোর জন্য। ওটা খুবই কষ্ট দেয়। আমি সুখী নই বন্ধু। কাক অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি যদি সুখী না হও তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কে? ময়ূর বলল, আমি এই চিড়িয়াখানাটা ভালোভাবে লক্ষ্য করেছি। দেখেছি একমাত্র তুমি কাক যাকে খাঁচায় বন্দি করা হয়নি। মানুষ তোমাকে ধরার বা আটকে রাখার চেষ্টা করে না। গত কয়েকদিন ধরে আমি ভাবছি, যদি আমি তোমার মতো কাক হতাম তাহলে আমি সুখে মুক্তভাবে যে কোনো জায়গায় উড়তে পারতাম। এই কথা শুনে কাক ফিরে গেল সন্ন্যাসীর কাছে। জীবনে প্রথমবারের মতো সে কাক হতে পেরে খুশি হলো। সে বলল, হে জ্ঞানীজন, আমি আর কিছু হতে চাই না। আমি যেমন আছি তেমনই ভালো আছি।
আমাদের জীবনে আমরা প্রায় অযথা অন্যদের সঙ্গে তুলনা করি। তাতে আমরা দুঃখী হয়ে যাই এবং নিজেদের প্রতি অভিশাপ দেই। এই তুলনাই আমাদের অখুশির এক চক্রে ফেলে দেয়। তাই আমাদের শেখা উচিত যা আছে তাতেই সুখী থাকতে, যা নেই তা নিয়ে চিন্তা না করতে। সবসময় কেউ না কেউ তোমার চেয়ে বেশি বা কম পাবে। তুমি যদি সবসময় অন্যদের সঙ্গে তুলনা করতে থাকো, তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। যে মানুষ নিজের যা আছে তাতেই সন্তুষ্ট, সেই মানুষই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। জীবনে কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। যদি তা করো, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ হবে।